মানিকগঞ্জ জেলার হাটিপাড়া ইউনিয়নে বনপাড়াইল গ্রামে ৭ বছরের এক নাবালিকা শিশু সন্তানকে, যিনি কেবল প্রথম শ্রেণীতে পড়েন, এই মেয়েকে তুলে নিয়ে গিয়ে ৩ জনে মিলে ধর্ষণ করে, হাত পা বেঁধে ভুট্টা খেতে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে এসেছে। কি করুণ পরিণতি চিন্তা করছেন? মাত্র ৭ বছরের ছোট্ট নাবালিকা শিশু সন্তান, এই সন্তানকে ৩ জনে মিলে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করে শেষ করেনি, বরং তারপর তাকে হাত পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। কতটা নিকৃষ্ট কোয়ালিটি লোক হলে, কতটা পাপিষ্ঠ লোক হলে, জঘন্য লোক হলে এই ধরনের কাজ করতে পারে? এরা পশুর চাইতেও জঘন্য। এরা কেমন জঘন্য লোক চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জানোয়ারের দিকে তাকান, পশুর দিকে তাকান, একটি কুকুর আরেকটি কুকুরের কাছে ততক্ষণ পর্যন্ত যায় না যতক্ষণ পর্যন্ত সময় না হয়। কিন্তু এই নিকৃষ্ট মানুষগুলো এতটাই নিকৃষ্ট, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত বলে। এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হয়ে তারা এত নিকৃষ্ট কাজ করে যে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তার বাস্তব প্রমাণ এটা। এই ছোট্ট শিশু নাবালক বাচ্চার কাছে যাওয়া, এমনকি তাকে ধর্ষণ করা। একটা পশু তো কখনো সময় না হওয়া পর্যন্ত আর একটা পশুর কাছে যায় না। এগুলো পশুর চাইতেও নিকৃষ্ট। এই অধপতন বাংলাদেশ থেকে কবে শেষ হবে? এই দর্শন, খুন, গুম শেষ হবে কবে? বাংলাদেশ এর থেকে নিস্তার পাবে কবে? প্রতিটা মানুষের এই হাহাকার, এই দুর্দশা কবে দূর হবে? এই দুর্দশা দূর হবে একদিন, যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে, সেদিনই এই দুর্দশা, এই হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।